আপনি যে নির্যাতনটা দেখতে পাইতেছেন এইটা স্কুল লেভেলের নির্যাতন। এরপরে যে নির্যাতনটা আপনি দেখতে পাইতেছেন এইটা হচ্ছে কলেজ বা ভার্সিটি লেভেলের নির্যাতন। স্কুলের কলেজ মিললে একটা জিনিস নিশ্চিত যে বেড়া মানুষ শুধু নির্যাতনের শিকার, কোনো জায়গায় কইতেও পারে না। এই পোলায় যাই কি কইতে পারবে যে আমার অ্যাডাপ্টিজিং করা হয়েছে বা আমার ইপটিজিং করা হয়েছে, আপনি মামলা দেন। এই ঘটনা যদি কোনো নারীর ক্ষেত্রে হইতো কি হইতো, বাংলাদেশ তুলকালা হয়ে যেত, বাংলাদেশে তুফান তাণ্ডব চললে যাইতো, বাংলাদেশের বড় বড় পত্রিকায় এই ধরনের নিউজ হইতো। এই ধরনের ঘটনা প্রত্যেক স্কুলে কমন বিষয়, এটা আনকমন কিছু না। এবং এটা নিয়ে আশাসি হয়, পুরুষরাও মানে বেড়ারাও এটা নিয়ে আশাসি করে, শুধু মাইয়েরা আশাসি করে না। এই যে প্রত্যেকটা স্কুল কলেজে এরকম গুন্ডি টাইপের 3-4টে মাইয়ে থাকবে, এরা বেড়াগুলোকে একটু নেতৃত্ব দেবে, বেড়াগুলোকে একটু পাট্টাপাট্টি করবে, পারলে বেড়া পিড়াইবে। এরা নিজেদের অনেক বড় নেতা মনে করে, নেত্রী মনে করে, নেত্রী দাবি করে। পুরুষ যে নির্যাতিত এটা শুধুমাত্র বিয়ের পরে না, বিয়ের আগে স্কুল কলেজের বারান্দায়, আগানে বাগানে, চিপা চাপায়, অনেক জায়গায় চর থাপ্পড় অনেক কিছু শিকার। পুরুষের ওই যে বুক ফাটে তো মুখ ফোটে না, মান সম্মানের ভয়ে কইতে পারে না। এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করলেও আসে এক বেড়ায় আরেক বেড়ার কয় তুই মাইয়া মানুষের দ্বারা কেন গেছো, তোর লজ্জা করে না? ওদিকে ওই বেড়ায় কোনো না কোনো জীবনে কোনো না কোনো জায়গায় মাইয়া মানুষের দ্বারা টর্চারের শিকার হয়েছে, কিন্তু প্রকাশ করে না। সত্যি কথা অর্থে পুরুষ নির্যাতিত, এই কথা কেউ প্রকাশ করতে চায় না। যে নির্যাতিত হয় সেও না, আর যে নির্যাতন দেখে সেও না। প্রত্যেকটা পুরুষের জীবনে এমন না এমন ঘটনা আসছে যে নির্যাতনের শিকার সে হয়েছে, কিন্তু সে চুপ রয়েছে। এটাই আমাদের আধুনিক সমাজ।